মাটন তো প্রায় সবাই রান্না করা জানে, তবে আজকে আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন জিরা একসাথে বেটে নেওয়া, দিয়েছি লবণ, দিয়েছি হলুদ, এখানে আমি মরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়েছি টক দই, দিয়েছি সাথে 2 টুকরো লেবু চিপে, তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি স্বাদটাকে যেন ব্যালেন্স করতে পারে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবার সুন্দর করে সবগুলো মশলার সাথে মাংসটা মেখে আমি হাফ আওয়ার রেখে দেবো রেস্টের জন্য। হাফ আওয়ার পর আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে রান্না হবে। মাংসটা একটু কষে আসার পর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা, এবার ঢেকে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে মাংসটা 50% কুক হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কিছু আলু। বাসায় আলু ছাড়া মাংস রান্না একদমই চলে না, বা সেটা যেই মাংসই হোক না কেন। এই পর্যায়ে দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য গরম করে রাখা পানি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও 20-25 মিনিট রান্না করে নেব। ঝোলটাও ফুটে এসেছে, আর দেখতে পাচ্ছি যে মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আরেকটু ফুটিয়ে নিলে মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে। ঝোলটা যখন আরেকটু টেনে গিয়েছিল তখন আমি উঠিয়ে নিয়েছিলাম মাংসটা, উপরে আমি বেরেস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। আমি খাসির মাংস তেমন খাই না, তবে আজকে ট্রাই করলাম, অনেক ভালো লাগলো। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদেরটাও অনেক ভালো হবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন।